This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বিরোধী দলনেতা তার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করছেন। সংসদে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গতকাল পুরসুরার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন একজন, আর গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা। এরপর জয় স্লোগান দেওয়া ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনার প্রসঙ্গ আজ সংসদে তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। এ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মহুয়া মৈত্র। পহেলগামে যখন 26টা লোককে 4 জন আতঙ্কবাদী এসে মেরে দিল, তখন 1 ঘন্টা অবধি আপনাদের কোনো সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না। আর যখন আমাদের বাংলার বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে, নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ অ্যালাইভ, তার চামড়া গুটিয়ে দেবো, তাতে আপনার বাহিনী তার মদত দিচ্ছে। তা আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের কাজ? এটা লজ্জাজনক, আপনাকে রিজাইন করা উচিত। টার্গেট 26 আর বড় সড়ো রদবদলের পথে তৃণমূল কংগ্রেস। ক্যামাক স্ট্রিটের যে অফিস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই অফিসে আজকে বৈঠক ডাকেন তিনি। জেলাওয়ারি নেতাদের নিয়ে সেই বৈঠক তিনি করেন এবং সোমবার উত্তরবঙ্গের জেলা দিয়ে ক্যামাক স্ট্রিটে শুরু মেগা বৈঠক। ওই দিন দুপুর 1:30টায় প্রথমে কোচবিহার জেলা নেতৃত্বকে ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন সুব্রত বক্সী এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন বলেও জানা যাচ্ছে। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, পাখির চোখ 2026 এবং তার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জেলাওয়ারি বৈঠক ডাকা, এটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এই জেলাওয়ারি বৈঠক ডাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ এই জেলাওয়ারি বৈঠকগুলোর মাধ্যমে সমস্ত জেলার ব্লক সভাপতিদের তালিকা চূড়ান্ত করা হবে, অনেককেই রদবদল করা হবে। 1, 2 হচ্ছে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন, তারা 3 জনই উপস্থিত থাকবেন। আইপ্যাকের সমীক্ষা নিয়ে জেলার নেতা এবং বিধায়কদের মতামত নেওয়া হবে। তারপর এই ব্লক স্তরে রেল সভাপতি বদলের প্রক্রিয়াটা শুরু হবে। উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে এই মিটিং। আমরা যেটা জানতে পেরেছি, জেলাওয়ারি বৈঠক শুরু হবে সোমবার দুপুর 1:30টার সময়। কোচবিহার জেলাকে নিয়ে প্রথম বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর পর্যায়ক্রমে উত্তরবঙ্গ শেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে ধাপে ধাপে বসবেন তিনি। ধন্যবাদ সৌরভ। কোন্নগরে সেখানে তৃণমূল নেতা খুনের রেকি করেছিল আততায়ীরা। খুন করে হেঁটে হেঁটেই ঘটনাস্থল ছাড়ে 2 দুষ্কৃতী। সিসিটিভি বন্দি সেই ছবি। তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনে চাঞ্চল্যকর তথ্য, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন। কখন অফিসে আসেন, কখন বেরোন পিন্টু, তা জেনেই দুষ্কৃতীরা এসেছিল। আগে থেকেই কানাইপুর অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিল 2 দুষ্কৃতী। সন্ধ্যায় গ্যাসের অফিস থেকে বেরোনোর সময় আচমকা এই হামলা। কবজি থেকে হাত কেটে দেয়, মাথায় ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় হকচকিয়ে যান স্থানীয়রা। হেঁটে হেঁটেই ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা। এটা রাজনৈতিক না অন্য কিছু বা কি ব্যাপার, সেটা কিন্তু একমাত্র পুলিশই ইনভেস্টিগেশন করবে। আমাদের পুলিশ চোখে কোনোদিন পড়েনি মেলামেশা করতেন না। আমরা ও তো সামাজিক কাজে ছিল না, আমরা চিনতে পারি না, বসেছিল অন্ধকার, আমরা চিনতে পারি। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলতে এখানটা চাউমিন ফ্যাক্টরি আছে, ঠিক আছে, তারপর পেপার মিল আছে, সবাই এখানে কাজে আসে। নিরাপত্তার অভাব শুধু সাধারণ মানুষের না, আমাদের মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে সবারই নিরাপত্তার একটা অভাব বোঝা যাচ্ছে এখানে। দোকানে থাকতে আমরা ভাবছি কোনো মাতাল পড়ে আছে, কাউকে মারছে, এটাই ভাবছি। তখন এখান থেকে মুন্নাদা চিৎকার করছিল, তখনই আমরা শুনতে পেয়েছি। ছোট করে বলছে আমায় বাঁচাও বাঁচাও, এটুকুনি আমরা শুনতে পেয়েছি। তারপরে বাইরে যখন বেরাই দেখি মুন্নাদার ওই অবস্থা। হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যত থেকে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমাদের একজন পঞ্চায়েতের সদস্য, আমাদের সহকর্মী, তাকে কাকিয়ে বা কারা
মানে খুন করেছেন। ওনার কোনো শত্রু ছিল বলে তো আমাদের মনে হয় না। উনি এতটাই ভালো ছিল এবং যে কোনো ক্লাব বলুন, কোনো প্রতিষ্ঠান বলুন, কোনো গরিব মানুষের সব বিষয়ে কিন্তু মানুষের সহযোগিতা করতো, হেল্প করতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি এবং তারপরে বীরভূম জেলা পুলিশের রদবদল। ইতিমধ্যেই যেটা জানাচ্ছে বোলপুর, মল্লারপুর এবং বারুই থানার ওসিকে বদল করা হয়েছে। বদলি করা হলো আমোদপুর আউটপোস্টের ইনচার্জকেও। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে, এখানে আইবি কেন ফেল করবে? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। দেখা রয়েছেন আমাদের সঙ্গে দীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি এবং তারপরে এই রদবদল। দেখা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপরে এই রদবদল। একদমই তাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেওয়ার শুধু নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফর থেকে ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখতে পেলাম যে 4টি জায়গায় রদবদল হয়েছে। তবে বোলপুরের যে আইসি, যাকে নিয়ে অনুব্রত কাণ্ডের কুকথার জের ধরে জাতীয় মহিলা কমিশন বা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল, সেই বোলপুরের আইসি কিন্তু সরেননি, কিন্তু তার জায়গায় একজন এসআই কে পদোন্নতি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে একটা অন্য থানায় ওসি হিসেবে। তবে যেটা সব থেকে বড় কথা, পাড়ুয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেছিল, সেই পাড়ুয়ের যে জায়গায় সেখানে একটু চেঞ্জ করা হয়েছে, সেখানেও একজন এসআই কে চেঞ্জ করে নিয়ে গিয়ে আহমেদপুরের আউটপোস্টের ইনচার্জ করা হয়েছে। এবং যেটা করা হয়েছে, মল্লারপুর পিএস এর যিনি ওসি ছিলেন তাকে সাঁইথিয়া পিএস এ নিয়ে যাওয়া হয়েছে। এবং বোলপুরের যে আইসি, যাকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল এবং অনুব্রত কাণ্ডের যে কথা নিয়ে ঝড় উঠেছিল, যেখানে জাতীয় মহিলা কমিশন এসপি কে রেখেছিল এবং এসপি কে যখন আদালত এসপির বদলে প্রতিনিধি দলকে পাঠাতে বললো, প্রতিনিধি দল গেল। এখনো পর্যন্ত আগস্ট মাসের 2য় সপ্তাহে ফের ডাকা হয়েছে সেই প্রতিনিধি দলকে জাতীয় মহিলা কমিশনের জায়গায়। সেই কিন্তু বোলপুরের আইসি তিনি বদল হননি, তার বদলে একজন এসআই কে পদোন্নতি দিয়ে মল্লারপুরের পিএস এর ওসি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ দীক্ষা। বাড়িতে বোমা বিস্ফোরণের পর এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা। গত 22 জুলাই মুর্শিদাবাদের হরিহর পাড়ায় সলুয়া আকুন্দবেরিয়ায় কায়ুম আলী শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটে, ভেঙে পড়ে ঘরের একাংশ। তারপর থেকেই পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা। হরিহর পাড়া থানায় ডলটনপুর আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় শাসক নেতাকে। তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার একটি পিস্তল, 1 রাউন্ড গুলি। ফের ভারী বৃষ্টি, গন্ধেশ্বরী নদীর জলে ডুবল মানকানালি সেতু। পারাপার বন্ধ হওয়ায় দুর্ভোগে স্থানীয় 30টি গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, চলতি বছর দফায় দফায় ভারী বৃষ্টিতে এই সেতু একাধিকবার ডুবে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তি সাধারণ মানুষের। অভিযোগ, বছরের পর বছর পেরিয়ে গেলেও নতুন উঁচু সেতু তৈরি না হওয়ায় দুর্ভোগ স্থানীয় বাসিন্দাদের। কাদা ভর্তি রাস্তায় কোমর সমান জল। বাদুরিয়ার চাতরাপুরে জল জমে দুরবস্থা। অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। চাষের জমি, বাড়িঘর, রাস্তার সব জলের তলায়, জনজীবন স্তব্ধ। ইছামতি, যমুনা, পদ্মাখালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা বলে দাবি। স্থানীয় পঞ্চায়েত ও বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। কবে জল যন্ত্রণা থেকে মুক্তি, উত্তর খুঁজছে ভুক্তভোগীরা। আরও এক জল যন্ত্রণার ছবি হাসনাবাদের রামেশ্বরপুর বরুণহাটের করুণ দশা। বিষাক্ত পোকামাকড় ঢুকে যাচ্ছে ঘরে। সমস্যা এলাকার মানুষ। পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম আশ্বাস মেলেনি বলে দাবি গ্রামবাসীদের। কোথাও অল্প, কোথাও কোমর সমান জল। অবিরাম বৃষ্টির ফলে পাইপ বসানোর কাজ করা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের প্রধান। কুষ্টে কংসাবতী নদীর বাঁধে ফাটল। তৎপর ডেবরা প্রশাসন, পরিদর্শনে বিডিও, সেচ দপ্তরের আধিকারিক। গোপালপুর মামুদাবাদ এলাকায় কংসাবতী নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত বাঁধ মেরামতির নির্দেশ দেন বিডিও। প্রশাসনের আশঙ্কা, বাঁধ ভেঙে গেলে পুরো গোলগ্রাম অঞ্চল প্লাবিত হবে, ভোগান্তিতে পড়বেন শতাধিক পরিবার।
গোঘাটের সাতবেরিয়াতে কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। আরামবাগ বদনগঞ্জ রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছে বন্যার জল। টানা বৃষ্টিতে বাঁকুড়া হুগলির একাংশে প্রবল বৃষ্টিপাতে ভরে উঠেছে নদীগুলো। জলের স্রোত উপেক্ষা করেই চলছে মানুষের যাতায়াত। খরস্রোতা নদীগুলিতে হরপা বানের আশঙ্কায় এলাকাবাসী। মালবাজারে ফিরল হরপা বানের আতঙ্ক। মেটালিতে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। অল্পের জন্য রক্ষা চালক ও সহকারী। টানা বৃষ্টি চলছে ভুটান সিকিম পাহাড়ে। তার জেরেই মাল ও নেওড়া নদীর সংযোগস্থলে হঠাৎ জলস্তর বেড়ে যায়। মেটালিতে হরপা বানের সময় বিপদ ঘাড়ে নিয়ে নদী পেরোনোর চেষ্টা, পর্যাপ্ত নজরদারির অভাব এখনো রয়েছে, উঠছে প্রশ্ন। হিঙ্গলগঞ্জে ফের জাল টাকা সহ গ্রেফতার 2। সন্দেশখালীর পর ফের 2 ব্যক্তিকে জাল নোট সহ গ্রেফতার করল সীমান্তবর্তী 2টি থানার পুলিশ। স্বরূপকাঠি এলাকা থেকে দিবস মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার। উদ্ধার 18,000 জাল নোট। আল মামুন গাজী নামে অপর ব্যক্তিকে গ্রেফতার করে হেমনগর কোস্টাল থানার পুলিশ। 2 থানা মিলিয়ে 39,000 জাল নোট উদ্ধার। অ্যাম্বুলেন্স নয়, একটা আস্ত লরি ঢুকে পড়ে বিপত্তি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ইমার্জেন্সিতে। ক্ষতিগ্রস্ত হাসপাতালের দেওয়াল, রোগীকে রেখে পালিয়ে যায় চালক। হয়রানির শিকার রোগীর আত্মীয়রা। বন্ধ হয়ে যায় রাস্তা। লরির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বড় দুর্ঘটনা থেকে কোনোভাবে রক্ষা।